আজকে দেখছি আমাদের পাড়ার মোড়ে বিশাল একটা প্যান্ডেল হয়েছে। মনে হচ্ছে একটা জনসভার আয়োজন হয়েছে এবং কোনো গণ্যমান্য ব্যক্তি হয়তো আসবে। একজনকে বললাম, দাদা কি ব্যাপার বলুন তো, কেউ আসবে নাকি? হ্যাঁ, আসবে তো বটেই, বুঝলে না, একজন বড় মাপের মনে হচ্ছে কোনো নেতা পেতা আসবে। তা কি বুঝছেন? কি আর বুঝবো, ওই ষষ্ঠী পুজো হবে আমাদের আর কি। তা বলছি যে এখানে একটু তাহলে দাঁড়িয়ে যাই, কী বলেন? হ্যাঁ, শুনেই যাই, তখন কি বলবি? আরে আপনি ভুল করেছেন, দাঁড়াবেন না, সোজা চলে যান ওই ভিআইপি বক্সে, ওখানে গিয়ে আয়াস করুন। হ্যাঁ, বসে বসে বক্তৃতা শুনুন, খুব সুন্দর বক্তৃতা দেবে, দেখুন না কি বলে। বলতে বলতে দেখলাম একজন প্রবীণ ভদ্রলোক মঞ্চে উঠে বলছে, এই যে আপনারা দেখছেন আমাদের এই পশ্চিমবাংলায় এত লোকে প্রাদুর্ভাব ঘটেছে, মানে ধরুন, মানে আমাদের হয়তো এরপরে উৎপাত করে মেরে ফেলবে, আমরা উৎখাতে যাব। তা আমি জানি, সব বুঝেও আমি ঠিক করেছি আরও 2 কোটি লোক ঢুকিয়ে দেবো। কী রে, পাশ থেকে একজন বলছে, এই তলাপাত্রদা কি মালটাল খেয়ে ডায়লগ দিচ্ছি, কী বলছে শুনতে পাচ্ছিস? বলছে নাকি আর 2 কোটি লোক ঢুকিয়ে দেবো। একই শালা আমার পাড়ায় এমনি শালা, হ্যাঁ, বিজন্মার বাচ্চায় ভরে গেছে, আমরা টিকতে পারছি না, আবার বলছি নাকি 2 কোটি লোক ঢুকিয়ে দেবো। হ্যাঁ, তারপরে দাদা আরেকটা কথা আপনাদের বলি, যেটা হচ্ছে আজকে মার্কেটে অনেক 2 নম্বরই মাল ভরে গেছে। ভাবছি সব 2 নম্বরই মাল হাফিস করবো, করে আমার ভাইপোর গোডাউনে সব ওখানে শেডিং করে দেবো, একদম শান্টিং, কেউ টের পাবে না। দূর থেকে দেখলাম একজন ভদ্রলোক চিল্লে মিলে বলছে, এই সালা মেরে একদম শাটার কাট জাম করে দেবো, ভাগ বলছি ভাগ, নেতা হয়েছি, তুমি জানতে হ্যাঁ আমি বিহারি আদমি হ্যাঁ, তেরা টেংরি তোড় দেঙ্গে। আমি গেলাম, না বাবা, এ তো সভা দেখছি বিশাল গণ্ডগোলের জায়গা, আর বেশি দূর মনে হচ্ছে সভা এগোবে না, এখনই এখান থেকে হাওয়া হয়ে যায়। হ্যাঁ, যাচ্ছি, ওটা দেখলাম কোথা থেকে সালা কে একটা হাওয়াই ছুটি আমার গালে মারলো। রে বাবা, এরপর তো মনে হচ্ছে গোলাগুলি চলবে, দরকার নেই ভাই, এখানেই মনে হচ্ছে মারা হয়ে যাবে।